balance, lógicamente, después de ganar los 3 partidos, es positivo. এক ফুটবলারের প্রশংসা আর কতবারই বা করা যায়, কতভাবেই বা তাকে বিশেষায়িত করা সম্ভব। সব বিশেষণ ব্যবহার করে ফেলার পর নতুন করে আর কি উপমা দেওয়া যায়? ঠিক এই সমস্যাতেই ভুগছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এই বিশ্বকাপে লিওনেল মেসি মাঠে নামা মানেই গোল পাওয়া, আর্জেন্টিনার জয়ের গল্প লেখা, রেকর্ডের আরেকটি পাতায় তার নাম উঠা। প্রতিটি ম্যাচের পর মহাতারকার প্রশংসায় পঞ্চমুখ হতে হয় লিওনেল স্কালোনিকেও। এর আগেও তিনি বলেছিলেন, কথা ফুরিয়ে আসছে। এবার বললেন, ফুরিয়ে গেছে উপমা, এখন আর প্রশংসার ভাষাই খুঁজে পান না তিনি। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের 2 ম্যাচে 5 গোল করার পর জর্ডানের বিপক্ষে মেসিকে শুরুর একাদশে রাখেননি স্কালোনি। তবে দ্বিতীয়ার্ধের 60 মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই এক চমৎকার ফ্রি কিক থেকে এবারের বিশ্বকাপে নিজের ষষ্ঠ গোলটি তুলে নেন আর্জেন্টাইন অধিনায়ক। সব মিলিয়ে 30 মিনিটের কিছু বেশি সময় মাঠে থেকেই নিজের মোহনীয় পারফরমেন্সে আরও একবার ফুটবল বিশ্বকে বুঁদ করে রাখেন এলেমটেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই আসে আর্জেন্টাইন জাদুকরের প্রসঙ্গ। তবে এই বিষয়ে উত্তর দিতে গিয়ে রীতিমতো শব্দ খুঁজে পাচ্ছিলেন না স্কালোনি। বরং মেসিকে নিয়ে বারবার প্রশ্ন করা হলে এক অন্যরকম অস্বস্তিতে পড়ার কথাই জানান আলবিসেলেস্তেদের এই মাস্টারমাইন্ড। মেসিকে নিয়ে করা প্রশ্নে স্কালোনি বলেন, মানুষ যখন আমাকে মেসির পারফরমেন্স নিয়ে প্রশ্ন করে তখন পরিস্থিতিটা আমার জন্য একটু অস্বস্তিকর হয়ে যায়, কারণ ও যা করে এরপর আমি ঠিক বুঝে উঠতে পারি না নতুন করে আর কি উত্তর দেওয়া যায়। সহজে জয়ের পর মেসিকে শুরুর একাদশে না রাখার কারণও ব্যাখ্যা করেছেন কোচ। তিনি জানান, সামনে নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আসছে, তাই মেসি নিজেকে সতেজ রাখার পাশাপাশি সতীর্থদেরও মাঠে খেলার সুযোগ করে দিতে চেয়েছিলেন। বদলি হিসেবে নেমে জাল কাঁপিয়ে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোলের অনন্য রেকর্ড করেছেন লিওনেল মেসি। একই সাথে বিশ্বমঞ্চে নিজের গোলের সংখ্যা 19-এ নিয়ে গেছেন 39 বছর বয়সী এই জীবন্ত কিংবদন্তি। তবে মেসির এসব রেকর্ড নিয়ে একদমই মাথা ব্যথা নেই স্কালোনির, বরং মেসির জাদুতে মোহবিষ্ট হয়ে থাকতেই আনন্দ তার। সংবাদ সম্মেলনের শেষে স্কালোনি শুধু একটি কথাই বলেন, আমি বিস্মিত। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।